প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 28-এর 4 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, স্ক্রিনে দেওয়া আছে 4 নম্বর অঙ্কটা। আমরা প্রশ্নটা একটু পড়ে নিব। আমাদের এখান থেকে কি নির্ণয় করতে বলা হয়েছে আমরা দেখবো, এরপরে আমরা অঙ্কটা বোর্ডে সমাধান করব। দেখো, এখানে বলা হয়েছে যদি 8 কেজি আটার মূল্য 384 টাকা হয় তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে। আচ্ছা, এই কথাটাকে আমরা কিভাবে সাজাবো? আমরা বলছি, আমরা আগের ক্লাসে কিন্তু তোমরা দেখছো যে এই কথাটাকে সাজানোর জন্য আমাদের কোনটা নির্ণয় করতে বলা হয়েছে আগে এটা ভালোভাবে বোঝা লাগবে। এখান থেকে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে। এখানে কিন্তু আটার পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। দেখো, এখান থেকে বলছে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে, এইটা আমাদেরকে বলছে, অর্থাৎ আটার পরিমাণ নির্ণয় করতে হবে। আমাদের যেটা নির্ণয় করতে বলা হবে সেই কথাটাকে আমরা ডান পাশে রাখবো, আর যে টাকার পরিমাণ দেওয়া আছে এটাকে আমরা বাম পাশে রাখবো। অর্থাৎ 420 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে, আটার পরিমাণটাকে আমরা ডান পাশে রাখবো, টাকার পরিমাণটাকে প্রথমে লিখবো। আমরা লিখে আমরা শুরু করব। আচ্ছা, টাকার পরিমাণটাকে যদি এখন আমরা প্রথমে লিখি তাহলে আমাদের কিভাবে সাজাতে হবে? 8 কেজি আটার মূল্য দেওয়া আছে 384 টাকা, 1 কেজি আটার মূল্য আগে বের করতে হবে। তাহলে আগে আমরা এখান থেকে 1 কেজি আটার মূল্য বের করে নিব আগে। দেখো, তাহলে আমরা বোর্ডে চলে আসতেছি। আমাদের এখানে দেওয়া আছে 8 কেজি আটার মূল্য। 8 কেজি আটার মূল্য, 8 কেজি আটার মূল্য থেকে আমি 1 কেজি আটার মূল্য আগে বের করব। 8 কেজি আটার মূল্য 384 টাকা। 384 টাকা। তাহলে 1 কেজি আটার মূল্য কি হবে? অবশ্যই কম হবে। 1 কেজি আটার মূল্য, 8 কেজি আটার মূল্য 384 টাকা হচ্ছে, তাহলে 1 কেজি আটার মূল্য অবশ্যই কম হবে। আর কম হলে আমাদের ভাগ করা লাগবে। কতকে ভাগ করব? এই যে মোট 8 কেজি আটার দামকে 8 দিয়ে ভাগ করব। তাহলে আমি এখান থেকে 1 কেজি আটার মূল্য পাবো। আচ্ছা, 1 কেজি আটার মূল্য আমি এখান থেকে পাইলাম। এবারে 1 কেজি আটার মূল্য আগে আমি বের করে নেব। দেখো, তাহলে এখান থেকে 1 কেজি আটার মূল্য কত হবে? 384 কে আমি 8 দিয়ে ভাগ দিব। তাহলে প্রথম এক ঘরের মধ্যে যাচ্ছে না, তাহলে এক ঘরের মধ্যে না গেলে আমাদের 2 ঘর নিতে হবে। 2 ঘরের মধ্যে কত আছে? 38। তাহলে 4 8টা 32, 6 8টা 48 হচ্ছে, তাই না? 5 8টা 40 হচ্ছে। তাহলে 4 8টা 32, 4 দিয়ে যাবে। 4 দিয়ে দিলাম, 2 আছে কত হলে 8 পাবো? 6। আর 3 আছে কত হলে 3 পাবো? 0। তার মানে আমাদের অবশিষ্ট থাকতেছে 6। 6 এর মধ্যে যাবে না, আবার উপর থেকে 4 নামালে 8 8 64। দেখো, মিলে গেছে। তাহলে এখান থেকে আমাদের ভাগফল আসতেছে কত? 48। তাহলে 1 কেজি আটার মূল্য আমরা এখান থেকে কত টাকা পাচ্ছি? 48 টাকা। দেখো, এখন আমাদের কথাটাকে সাজাইতে হবে। আমরা যেটা বলছিলাম যে এখান থেকে আমাদের নির্ণয় করা লাগবে আটার পরিমাণ, কত কেজি আটা কিনা যাবে। আর টাকাকে আমরা সামনে লিখবো, টাকা সামনে লিখবো এবং আটার পরিমাণ আমরা ডান পাশে লিখবো। তাহলে এখান থেকে কিন্তু আমাদের 1 কেজি আটার দাম বের হয়ে গেছে। তাহলে আমরা ফার্স্টে কিভাবে লিখবো? এবার দেখো, টাকার পরিমাণটাকে আগে লিখবো। 48 টাকায় পাওয়া যায়, 48 টাকায় পাওয়া যায় 1 কেজি আটা। 1 কেজি আটা। এখন আমাদের 4000 কত দেওয়া আছে পরিমাণ? দেখো, 4320 টাকায়, 4320 টাকায় এই যে টাকার পরিমাণকে প্রথমে লিখলে তাহলে আমরা পরে কিন্তু আটার পরিমাণটা বের করতে পারবো। টাকায় পাওয়া যায়, 48 টাকায় পাওয়া যাচ্ছে আমাদের 1 কেজি আটা। 4320 টাকাতে পাওয়া যাবে আমাদের কত কেজি আটা? তাহলে দেখো, এটা বের করতে হলে 4320 কে ভাগ দিতে হবে 48 দিয়ে, এত কেজি আটা।
তাহলে 4320 কে আমরা 48 দিয়ে ভাগ দেব। 4320 48, যেহেতু 2 অঙ্কের ভাজক, প্রথম 2 অঙ্ক নিয়ে দেখবো যাচ্ছে কিনা। 2 অঙ্কের মধ্যে কিন্তু যাচ্ছে না, 43 ছোট হয়ে যাচ্ছে 48 এর থেকে, তাহলে আমরা 3 অঙ্ক নিব। 3 অঙ্ক নিলে আমাদের হচ্ছে 432, তাহলে 3 অঙ্কের মধ্যে যাবে। তাহলে 3 অঙ্কের মধ্যে 48 কে আমি প্রথমে 10 গুণ, 48 কে যদি আমরা 10 গুণ দিই, তাহলে যেহেতু 432 বড় হয়ে যাচ্ছে সংখ্যাটা, তাহলে আমরা একটা আনুমানিক আগে হিসাব করে নেব। 10 গুণ করলে আমাদের কত হচ্ছে 48। আমরা জানি প্রথমে 1, এরপরে যদি শূন্য থাকে, এইরকম সংখ্যা দিয়ে গুণ করা হলে যতগুলা শূন্য থাকে ততগুলা শূন্য আমাদের শুধু প্রথম সংখ্যার সাথে যেটা সাথে গুণ করতেছি দিয়ে দিলেই আমাদের গুণফল চলে আসে। তাহলে 48 এর সাথে একটা শূন্য আসছে 10 এর, দিয়ে দিলে 480 আসতেছে। 10 গুণ হচ্ছে 480, আমাদের এখানে আছে 432, তার মানে 10 গুণ তো হচ্ছে না, তাহলে আমাদের 8 বা 9 গুণ হবে। তাহলে প্রথমে আমরা 9 গুণ দিয়ে দেখলাম। 8 নং 72, 72 এর 2 হবে, হাতে থাকে 7, 4 নং 36, 36 আর 7 হচ্ছে 43। দেখো 432 কিন্তু আমাদের মিলে গেছে, তাহলে 9 দিয়ে দিলে 432 হচ্ছে। তাহলে বিয়োগ করলে শূন্য থাকছে। এই যে আমাদের বিয়োগ করার পরে দেখো বিয়োগফল শূন্য চলে আসছে, এবং আমাদের উপরে ভাজ্যে কিন্তু একটাই শূন্য আছে। এই একটা শূন্য যদি আমরা নামাই, এই শূন্যটার কিন্তু কোনো মান থাকবে না, বাট এটা কিন্তু এখনো আমাদের ভাজ্যের মধ্যে আছে। এইরকম যদি ভাজ্যের মধ্যে কোনো মান থাকে যেটা নামানোর পরে ভাজক থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বা শূন্য থাকতেছে, তাহলে কিন্তু আমাদের এই শূন্যটা সরাসরি আমরা ভাগফলের সাথে দিয়ে দিলেই আমাদের এটা পুরোপুরি মিলে যাবে, এবং এখানে একটা শূন্য দিয়ে দিলেই আমাদের এটা সম্পূর্ণটা মিলে যাবে। তাহলে দেখো এখান থেকে আমাদের গুণফল আসতেছে 90। তাহলে আমাদের কত কেজি আটা কেনা যাবে এখান থেকে? 90 কেজি আটা। তাহলে আমাদের উত্তর হবে 90 কেজি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তোমরা অঙ্কটা একটু নোট করে রাখো খাতায়। পরবর্তীতে যখন এই অঙ্ক তোমরা নিজেরা না দেখে সমাধান করতে যাবে, কোথাও প্রবলেম হলে বা আটকে গেলে অঙ্কে, এই নোট করা অঙ্কটা দেখে তোমরা বুঝতে পারবে এবং বুঝে সহজে আবার সমাধান করতে পারবে।